পাকিস্তানে টানা মনসুন বৃষ্টিপাত হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 111 জন, যাদের মধ্যে 53 জনই শিশু। গত 26 জুন থেকে 14 জুলাই পর্যন্ত এই দুর্যোগে দেশটির বিভিন্ন অঞ্চলে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভারী বৃষ্টি ও ফ্ল্যাশ ফ্লাডের কারণে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ স্পষ্ট হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাব প্রদেশে। পাহাড়ি অঞ্চলে ভূমিধস ও ঢলের পানি হঠাৎ নেমে আসায় বহু মানুষ আটকে পড়েছেন। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনেক পর্যটক ও শ্রমজীবী মানুষ সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে না পারায় দুর্ঘটনার শিকার হন। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, আগামী 15 থেকে 17 জুলাই পর্যন্ত আবারও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে। এতে নতুন করে ফ্ল্যাশ ফ্লাড, ভূমিধস এবং নগরাঞ্চলের জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। 2022 সালের ভয়াবহ বন্যার পর এই বছর আবারও বৃষ্টি ও দুর্বল অবকাঠামোর কারণে এমন মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান সরকার দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে উদ্ধার অভিযান, খাদ্য ও চিকিৎসা সহায়তা পাঠিয়েছেন।